মাগুরা আসিয়া ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামা অনেক দিন পরে দেখতে পারলাম কিন্তু বাংলাদেশে অনেক দিন পর একটা ধর্ষণ মামলার সঠিক বিচার হয়েছে। তো এইখানে কিন্তু অনেক কারণ ছিল, আর এই মামলা আরও যারা জড়িত ছিল, আরও 3 জন যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়েছে। তো আমার মতে তাদের কোনো প্রকার খালাস দেওয়া উচিত না। সবাই একই কথা বলতেছে যে ওই 3 জনকে কেন খালাস দেওয়া হলো। আমার কথাও একই কথা, কেন 3 জনকে খালাস দেওয়া হলো? কারণ যে হত্যা করে, যে তাকে সাহায্য করে এবং যে তার সাথে জড়িত থাকে সবাই কিন্তু সমান শাস্তি দেওয়া আছে। ইসলামে কিন্তু এরকম বলা আছে। তো আমি মনে করি সে যেহেতু সে একা কোনদিন ধর্ষণ করতে সাহস পায়নি, অবশ্যই কিন্তু তার সাথে যে লোক ছিল ধর্ষণ করতে পারে, কিন্তু এরপর তাকে কিন্তু সাহায্য করা হয়েছে বা তার সাথে যে জড়িত ছিল, আরও 3 জন জড়িত ছিল, আমি মনে করি তাদেরকেও সম্পূর্ণ মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। কারণ যে অন্যায় করে, যে অন্যায় সহ্য করে এবং যে অন্যায় করতে সাহায্য করে সবার কিন্তু একই বিচার হওয়া উচিত। বাংলাদেশের আইন এখনও সঠিকভাবে প্রচলন হয়নি, কারণ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা আইন যে অন্যায় করছে সবাইকেই একই বিচার করা উচিত। যেহেতু হিটুকে অবশ্যই মৃত্যুদণ্ড দিয়েছে, সাথে তাদের যে 3 জন, সেই 3 জনকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হইতো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পাবলিক খুশি হইতে, সাধারণ জনগণ কিন্তু খুশি হইতে, আপনাদের কিন্তু বাহাবা দিত, বাংলাদেশের আইনকে কিন্তু বাহাবা দিত। কিন্তু এখন সবাই বলতেছে, সবাই বাহাবা দিচ্ছে, কিন্তু তার পাশাপাশি সবাই কিন্তু বলতেছে যে কেন তার সাথে যে 3 জন জড়িত ছিল সেই 3 জনকে কেন ফাঁসি দেওয়া হইলো না বা তাদেরকে কেন খালাস দেওয়া হলো। এই 3 জনে কিন্তু এই মামলার সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল, কারণ এই 3 জন যদি জড়িত না থাকতো তাহলে কিন্তু আইন কিন্তু কোনদিন তাদেরকে গ্রেপ্তার করতো না বা তাদেরকে কিন্তু এতদিন কিন্তু আদালতে রাখতো না। 3 জন যেহেতু জড়িত ছিল অবশ্যই কোনো না কোনো প্রমাণ ছিল, তাছাড়া কিন্তু আইন কিন্তু কোনদিন তাদেরকে গ্রেপ্তার করতো না। তো অবশ্যই তারা কিন্তু কোনো না কোনো হিটুকে সাহায্য করছে। যে সম্পূর্ণ সাহায্য করছে সেও কিন্তু দোষী এবং যে অল্প সাহায্য করছে সেও কিন্তু দোষী, আমি মনে করি তাই। অর্থাৎ আপনাদের আদালতের আইন, বাংলাদেশের আইনে উচিত ছিল যে তাদের সাথে, হিটুর সাথে এই 3 জনকেও মৃত্যুদণ্ড দেওয়া, তাইলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আইনের উপর একটা ভরসা পেত। আর মামা যে এই যে 12 কার্য দিবস, এটাকে তোমরা বলতেছো যে এইটা নাকি অনেক দ্রুত আইনের ফলাফল পাইছে। তো মামা 12 কার্য দিবস মানে বোঝো যে কয়টা দিন? আসিয়া মারা গেছে প্রায় 3 মাসের মতো হয়ে আসছে। তো আমি মনে করি এই মামলাটা 1 সপ্তাহ বা 15 দিনের বেশি নেওয়া উচিত না, কারণ তাইলে বুঝলাম যে না, বাংলাদেশের আইন স্ট্রং। যেখানে 12 কার্য দিবস লাগে গেছে সেখানে আপনারা বলতেছেন না এটা খুব দ্রুত ফলাফল পাইছে। ভাইয়া এটা কোনো ফলাফল হইল না। যদি আপনি 15 দিন বা 1 মাসের ভিতরে একটা ফলাফল দিতে পারতেন তাহলে বুঝতে পারতাম যে না, বাংলাদেশের আইন ঠিক আছে। কারণ সাধারণ একটা ধর্ষণ মামলা যেখানে যে আসামি সে নিজেই স্বীকার করতেছেন না যে না, সে যে ধর্ষণ করছে, তো তার সাথে যারা ছিল তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো যেহেতু সঠিক প্রমাণ পাইছে, আমি মনে করি যে 2-3 দিনের ভিতরে মামলাটা সবাই মানে সব কিছু তথ্য কালেক্ট করে কিন্তু মামলাটা 15 থেকে 1 মাসের ভিতরে মামলাটা ক্লিয়ার করলে সব থেকে বেশি ভালো হতো। তখন আর বাংলাদেশের মানুষের বেশি খুশি হইতো। আর মামা বাংলাদেশের আইন কিন্তু এখনও স্ট্রং না। কেন স্ট্রং না আমি বলতেছি, এইটা একমাত্র রিজন ছিল বাংলাদেশে এই যে মামলাটা, আসিয়া মামলাটা কিন্তু খুব সোশ্যাল মিডিয়া খুব জনপ্রিয়তা তুঙ্গে ছিল। এই মামলাটা নিয়ে কিন্তু সবাই কিন্তু প্রতিবাদ করছে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, অফলাইন অনলাইন সব জায়গায় কিন্তু প্রতিবাদ করছে, যার কারণে কিন্তু এই মামলাটা কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু শেষমেশ রায় হয়েছে যে মৃত্যুদণ্ড। তো এই আসিয়া ধর্ষণের পর থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু ধর্ষণের জনপ্রিয়তা খুব তুঙ্গে উঠে যাইতেছিল। তো ধর্ষণকে অনেক কিন্তু ধর্ষণ হতেছিল। তো তাদের কিন্তু এখন কিন্তু সঠিক কোনো বিচার এখন পর্যন্ত হয়নি। হয়তো হাতে গোনা 2-1টা হইতে পারে, কিন্তু এরকম মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এরকম কোনো কিছু দেয় নাই। তো আমি মনে করি ওই সাথে সাথে যদি আপনি ওইগুলো বিচার করতেন তাহলে মনে করতাম যে না, বাংলাদেশের আইনটা এখন পর্যন্ত স্ট্রং আছে, বাংলাদেশের আইন এখন স্ট্রং হয়েছে। এই অভ্যন্তরকালীন সরকার এসে বাংলাদেশ আইনটাকে স্ট্রং করছে, কিন্তু এখনও কিন্তু সেগুলো কিন্তু এখনও যেরকমটা সেরকম হয়েছে, ওই ফাইল পড়ে দিতেছে, বাট ওই মামলা নিয়ে কোনো প্রকার কোনো কিছু হইতেছে না। আর এই আসিয়াটা শুধুমাত্র হাইফে থাকার জন্য, শুধুমাত্র ট্রেন্ডিংয়ে থাকার জন্য কিন্তু এইটা সঠিক বিচার হয়েছে। তো মামা এখন এই দিনগুলো বদলান, আর এত সময় না নিয়ে আমি মনে করি 15 দিন, 1 মাস, 20 দিনের ভিতরে কিন্তু যে কোনো মামলা খালাস করা উচিত, আমি মনে করি সেইটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।